শেখ হাসিনার পদত্যাগের পর আমাদের তরুণ সমাজ যেভাবে অগ্রসর হচ্ছে, যেভাবে তাদের দায়িত্ব বুঝে নিচ্ছে, যেভাবে তাদের দায়িত্ব পালন করছে, তা দেখে মনে হচ্ছে তরুণ সমাজ যদি দেশ পরিচালনা করে, দেশ অনেকটা সুন্দরভাবে সামনে এগিয়ে যাবে। আমরা দেখেছিলাম যে 5ই আগস্ট কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে গেছেন। তার সাথে কিন্তু তার যেসব মন্ত্রী ছিল, এমপি ছিল, সবাই কিন্তু আস্তে আস্তে দেশ ত্যাগ করছেন। কেউ ধরা খেয়েছেন, কেউ বা পালিয়ে গেছেন। তো শেখ হাসিনা পদত্যাগের পরে কিন্তু বাংলাদেশের পুলিশ প্রশাসন কিন্তু তাদের 11 দফা একটি দাবির মাধ্যমে তাদের কার্যক্রম বন্ধ করে দেয় এবং তারা বলছে যে তাদের দাবি পূরণ না হলে তারা আর কর্মক্ষেত্রে ফিরবে না। সেই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশের সকল থানা ফাঁকা কিন্তু, এবং যত ট্রাফিক সিগন্যাল আছে এবং ট্রাফিক মোড়, রাস্তার মোড়, প্রত্যেকটা মোড়ে মোড়ে কিন্তু এখন কোনো পুলিশ নেই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য। বাংলাদেশে অনেকগুলো সিটি কর্পোরেশনের মেয়র যারা আছে ওরা কিন্তু আওয়ামী লীগের সাথে যুক্ত থাকার কারণে এখন বর্তমানে পলাতক হিসেবে আছে। তো ওই ক্ষেত্রে সিটি কর্পোরেশন পরিষ্কার এবং সিটি কর্পোরেশনের নিরাপত্তা যে বিষয়গুলো আছে এগুলো কিন্তু বর্তমানে সম্পূর্ণভাবে পড়ে আছে, এগুলো দেখার মতো কেউ নেই। তো সেই দায়িত্বগুলো কিন্তু বর্তমানে বাংলাদেশের ছাত্র সমাজ, যুব সমাজ তুলে নিয়েছে। গতকালকে থেকে আজকে পর্যন্ত যা দেখলাম, আমাদের ছাত্র সমাজ কিন্তু ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ করতেছে, আমাদের ছাত্র সমাজ কিন্তু ক্লিনিং এর কাজ করতেছে। গতকালকে কিন্তু সংসদ ভবন পরিষ্কার করেছে এবং আজকে ছাত্র সমাজ তাদের প্রত্যেকটা এরিয়া, প্রত্যেকটা জেলা, প্রত্যেকটা উপজেলা কিন্তু নিজ দায়িত্বে পরিষ্কার পরিচ্ছন্ন করছে। এবং ট্রাফিক পুলিশ না থাকার কারণে কিন্তু যানবাহন চলাচলে বিশৃঙ্খলা দেখা দিয়েছিল এবং সেই দায়িত্বটা কিন্তু ছাত্র সমাজ পালন করছে। আমরা কিন্তু প্রত্যেকটা মোড়ে, প্রত্যেকটা ট্রাফিক সিগন্যালে ছাত্র সমাজকে দেখতে পাচ্ছি। তারা কিন্তু বাঁশ হাতে সুন্দরভাবে সুশৃঙ্খল ভাবে ট্রাফিকটাকে পরিচালনা করছে, যা কিন্তু একজন দক্ষ ট্রেনিং প্রাপ্ত ট্রাফিক পুলিশও করতে পারবে না। তো আজকে সারাদিন এই চিত্রগুলো দেখলাম, এটা কিন্তু খুবই মনোমুগ্ধকর একটা বিষয় যে আমাদের ছাত্র সমাজ কিন্তু দেশটাকে তাদের মতো করে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে। তো আমাদের ছাত্র সমাজ যেইভাবে দেশটাকে পরিচালনা করছে, তারা যেইভাবে দেশটাকে গড়ার স্বপ্ন দেখছে, যেইভাবে দেশটা গড়ার রূপকল্প তৈরি করছে, আমরা যদি সেইভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সহযোগিতার মাধ্যমে দেশটাকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারি, তাহলে কিন্তু আমাদের কোনো দলাদলি লাগবে না, কোনো সরকার লাগবে না। যে সরকার আছে এই সরকারই কিন্তু আমাদের দেশটা, ছাত্র সমাজ সুন্দরভাবে সামনে এগিয়ে নিয়ে যাবে। তো আশা করি আমাদের ছাত্র সমাজের এই কর্মসূচি, এই কার্যক্রম এবং এই বিচক্ষণতা, দায়িত্ব জ্ঞানের মাধ্যমে ডক্টর মোহাম্মদ ইউনূসের সহযোগিতায় আমরা আমাদের দেশটাকে সুন্দর একটি বাংলাদেশ গড়ে তুলতে পারবো।